কোনো ব্যক্তি নিয়ত করছে, আল্লাহ আমার যদি 30,000 টাকা দিতা আমি একটা বিশাল মনিটরের টেলিভিশন কিনতাম, আর ওই বড় লোকের মতো আমিও সারাদিন টেলিভিশন দেখতাম আর জুয়া খেলতাম সারাদিন। এবং ওর পরিপূর্ণ নিয়ত, ভালো নিয়ত। এক হাদিসের মধ্যে আসছে এই লোকটার নিয়ত পাকা পোক্ত হওয়ার কারণে যদিও গুনাহটা করতে পারে নাই, কিন্তু এই লোক আর টিভি দেখার লোক উভয়কে কিয়ামতের ময়দানে একসাথে জাহান্নামে দেওয়া। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বর্ণনা করেন, আল্লাহ বলেন, মান আমিলা হাসানা, কোন বান্দা যদি কোনো ভালো আমল করে, ফালাহু আশরু আমসালিহা ওয়া আযীদু, আল্লাহ বলেন বান্দা 10 পায়। কোরআনে তো বললাম আমি শুধু 10, কোরআনে কত বলছে শুধু, কিন্তু এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় আল্লাহর কথা নবীর মুখে বলা। আল্লাহ বলেন নবীর ভাষায়, তুমি যদি ভালো আমল করো 10 পাবা, ওয়া আযীদু, আমি আল্লাহ 10 না আরো বাড়াইতে বাড়াইতে বাড়াইতেই থাকি। আযীদু শব্দের অর্থ আমি আল্লাহ কত পর্যন্ত বাড়াই এর কোনো শেষ নাই। এরপর বলেন ওয়ামান আমিলা সাইয়্যা, কেউ যদি কোনো খারাপ আমল করে, ফাজাযাউহা মিসলুহা, তার প্রতিদান তার সমপর্যায়ের হবে। এর মানে গুনাহ একটা, তার আমল নামায় গুনাহ লেখা হবে একটা। আল্লাহ বলেন আও আগফিরু, আমি আল্লাহ চাইলে তার অন্য কোনো ভালো আমলের কারণে এই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কত বড় দয়া! এবার মনে রাখবেন, গুনাহ যেই ব্যক্তি করার ইচ্ছা করে, করার পরেও গুনাহটা না করে, এই ব্যক্তি 3 প্রকার। বলেন, গুনাহের ইচ্ছা করার পর গুনাহ যেই ব্যক্তি না করে ওই ব্যক্তি কয় প্রকার? তারিকুস সাইয়্যাতিল্লাযী লা ইয়ামালুহা আলা সালাসাতি আকসাম, যেই ব্যক্তি গুনাহের নিয়ত করার পরেও গুনাহের কাজটা না করে এই ব্যক্তি কয় প্রকার? কোন ব্যক্তি গুনাহের নিয়ত করার পরেও গুনাহটা করে নাই? ভালো করে বুঝবেন, এই ব্যক্তি কয় প্রকার? 1 নাম্বার তারাতান ইয়াতরুকুহা লিল্লাহ, 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি গুনাহটা ছেড়ে দেয় একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য গুনাহটা ছেড়ে দেয়। তাহলে ভালো করে মনে রাখবেন, গুনাহ নিয়ত করার পরেও যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় এই ব্যক্তি কয় প্রকার? 1 নাম্বার, যেই ব্যক্তি গুনাহটা কার জন্য ছাড়ে, ফাহাদা তুকতাবু লাহু হাসানা, তার আমলনামায় আল্লাহর সাথে সাথে একটা নেকি লিখে দেয়। কেন আল্লাহ তার আমলনামায় লেখে? আলা কাফিহি আনহা লিল্লাহ, কারণ এই গুনাহের নিয়ত করার পরেও গুনাহটা করে নাই কার জন্য? এই জন্য তার আমলনামায় একটা নিয়ত, একটা সওয়াব লেখা হয়। কেন? হাদা আমালুন ওয়া নিয়্যা, কারণ তার নিয়তটা ছিল পরিশুদ্ধ নিয়ত, নিয়তের মধ্যে ইখলাস ছিল। এই জন্য গুনাহের ইচ্ছা করার পরেও যখন গুনাহ বর্জন করলো, তার আমলনামায় আল্লাহ দয়া করে একটা সওয়াব লিখে দেয়। সহিহ হাদিসের মধ্যে আসছে, ইন্নামা তারাকাহা মিন জাররাই আই মিন আজলি, কারণ বান্দা গুনাহটা আমার জন্য ছাড়ছে, আমার জন্য। আল্লাহ বলেন গুনাহটা আমার জন্য ছাড়ছে, এই জন্য তার আমলনামায় আমি আল্লাহ মায়া করে একটা সওয়াব লিখে দিলাম। গেল 1। 2 নাম্বার, ওয়া তারাতান ইয়াতরুকুহা নিসয়ানান আও যুহুলান আনহা, কখনো কখনো ওই লোকটা গুনাহ ছেড়ে দেয় ভুলে। কিভাবে বুঝেন? নিয়ত করছে, ভুলে ছেড়ে দিছে, মনে নাই করতে। হ্যাঁ, নিয়ত করছে গুনাহের কাজ করার পরে মনে নাই। কি করে নাই? মনে নাই। তার ক্রিকেট খেলা দেখবে, নিয়ত করছে, পরে মনে নাই, আর দেখে নাই। হ্যাঁ, আমি কিন্তু এই হুজুর না যে আমার ফতুয়া জিগায় ক্রিকেট খেলা দেখা যায় বাইর করতে পারবো না, এরকম না। বুঝেন নাই? খালি জিগাইবেন আর কয়ে দেবো জায়েজ, এই হুজুর অন্তত আমি না। যেটা জিগাইবেন এটাই জায়েজ। আমাদের যে যুগ আসতেছে, যা জিগাইবেন সব জায়েজ, না জায়েজ কিছু নাই এখন দুনিয়াত, সব জায়েজ। হারাম হারাম, ক্রিকেট খেলা দেখার সময় অপচয় হারাম, স্পষ্ট হারাম। এইখানে কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই। কিসের আবার সুযোগ আনে? হ্যাঁ, নিয়ত করছে, নিয়ত করার পর ভুলে ভুলে ছেড়ে দিছে, ভুলে। তাহলে 1 নাম্বার কার জন্য ছাড়ছিল? 1 নাম্বার বান্দা। 2 নাম্বার বান্দা ভুলে ছেড়ে দিছে, মানে ভুলে ভুলে গুনাহটা করতে পারে নাই।
ফাহাদা লা লাহু ওয়ালা আলাইহি, এই বান্দা কোনো সওয়াবও পাবে না, কোনো গুনাহও পাবে না। এই বান্দার আমলনামায় কোনো গুনাহও লেখা হবে না, কোনো সওয়াবও লেখা হবে না। কেন? লিআন্নাহু লাম ইয়ানবি খায়রান ওয়ালা ফাআলা শাররান, কারণ এই ব্যক্তি ভালো কাজের নিয়ত করে নাই, আবার খারাপ কাজটাও করে নাই। ভালো কাজের নিয়ত করে নাই, আবার খারাপ কাজটা করে নাই। তাহলে কি বোঝা যায়? খারাপ কাজের নিয়ত করার পর এই কাজটা ছাইরা দিছে আল্লাহর জন্য নাকি ভুলে? তাহলে ভুলে যেই ব্যক্তি আল্লাহর জন্য নয়, ভুলে ছেড়ে দেয়, ওই ব্যক্তি সওয়াবও পাবে না, ওই ব্যক্তির আমলনামায় গুনাহও লেখা হবে না। 3 নাম্বার, ওয়াতারাতান ইয়াতরুকুহা আজজান ওয়া কাসালান। 3 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহটা বাধ্য হয়ে ছাড়ে। কি হয়ে? বাধ্য হয়ে। কেউ যদি তারে বাধ্য হয়ে গুনাহটা ছাড়ে, বাদা সাইফি আসবাবিহা, ওই গুনাহ করার জন্য যত উপকরণ মাধ্যম আছে সব সে চেষ্টা করছে, করার পরেও বাধ্য হয়ে গুনাহটা ছেড়ে দিছে, বাধ্য হয়ে গুনাহটা ছেড়ে দিছে। আমি আবার বলছি, 3 নাম্বার, ওই ব্যক্তি নিয়ত করার পরেও বাধ্য হয়ে গুনাহটা ছেড়ে দিয়েছে। কেমন এটা হুজুর একটা বুঝান। হাদিসের মধ্যে নবী বলেন, ইদা তাওয়াজাহাল মুসলিমান, দুইজন মুসলমান পরস্পর মোকাবেলায় লিপ্ত হয়েছে, বিসাইফিহিমা, তরবারি নিয়া, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী। কি হলো ঘটনা? দুইজন মুসলমান তরবারি নিয়ে মুখোমুখি হয়েছে, একজন হত্যা করা হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর আমাদের দৃষ্টিতে মনে হয় যাকে হত্যা করা হলো ওই লোকটা মাজলুম। কি বলেন? আল্লাহর নবী কয়, এই জায়গায় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে। ঘটনা কি? হত্যাকারী ব্যক্তি জাহান্নামে, এটা তো বুঝলাম, নিহত ব্যক্তিরা কেন জাহান্নামী হবে? সাহাবারা প্রশ্ন করলেন, হাযাল মাকতুল ইয়া রাসূলুল্লাহ, হুজুর হত্যাকারী জাহান্নামী, ব্যাপারটা বুঝলাম, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির কি দোষ, সেও কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, কারণ নিহত ব্যক্তিও হত্যাকারীরে হত্যা করার জন্য আসছিল। নিহত ব্যক্তিও হত্যাকারীকে হত্যা করার জন্য আসছিল। ইন্নাহু কানা হারিসুন আলা কতলি সাহিবিহি, তার পুরাপুরি নিয়ত ছিল সেও তাকে হত্যা করবে, কিন্তু কারণবশত নিজেই হত্যা হয়ে গিয়েছে, এই জন্য সেও জাহান্নামে যাবে। আর হত্যাকারী জাহান্নামে যাবে কারণ সেও আসছে তারে মারার জন্য। তাহলে উভয়ের নিয়ত ছিল এক নিয়ত হওয়ার কারণে উভয়ের ঠিকানা জাহান্নাম। আমি আবার বলছি, উভয়ের নিয়ত ছিল হত্যা করা, একজন হত্যা করতে পারছে আর একজন করতে পারে নাই। সব উপকরণ নিছে, তরবারি নিছে, সব নিয়েছে তাকে মারার জন্য, এরপরেও তাকে মারতে পারে নাই। কিন্তু ওই যে উপকরণ সব গ্রহণ করেছে, এই জন্য তার ঠিকানাও জাহান্নাম। তাহলে 3 নাম্বার, যেই বান্দা সমস্ত উপকরণগুলা নেওয়ার পরেও গুনাহটা করতে পারে নাই, তার আমলনামায়ও গুনাহ লেখা হয়ে যাবে, তার আমলনামায়ও গুনাহ লেখা হয়ে যাবে, তার আমলনামায়ও গুনাহ লেখা হবে। কোনো ব্যক্তি নিয়ত করছে, আল্লাহ আমার যদি 30,000 টাকা দিতা আমি একটা বিশাল মনিটরের টেলিভিশন কিনতাম, আর ওই বড় লোকের মতো আমিও সারাদিন টেলিভিশন দেখতাম আর জুয়া খেলতাম সারাদিন। এবং ওর পরিপূর্ণ নিয়ত, ভালো নিয়ত। এক হাদিসের মধ্যে আসছে, এই লোকটার নিয়ত পাকা পুক্ত হওয়ার কারণে যদিও গুনাহটা করতে পারে নাই, কিন্তু এই লোক আর টিভি দেখার লোক উভয়কে কিয়ামতের ময়দানে একসাথে জাহান্নামে দেওয়া। তাহলে গুনাহের নিয়ত করার পরেও যিনি গুনাহ করে না, এই লোক কয় প্রকার? 1 নাম্বার, গুনাহ কার জন্য ছাড়ে? ভালো মানুষ। 2 নাম্বার, মনে নাই গুনাহ করতে, এই লোক সওয়াবও পাবে না, গুনাহও পাবে না। 3 নাম্বার, সমস্ত উপকরণ সমস্ত মাধ্যম গ্রহণ করার পরেও কর্মটা সংগঠিত করতে পারে নাই, অন্য কেউ করে দিয়েছে, এই জায়গায় সে গুনাহগার হবে। দলিল দিলাম, 2 মুসলমান তরবারি নিয়ে লড়াই করতে আসছে, নবীজি বলেন একজন মারা গেছে আরেকজন জীবিত আছে। নবী বলেন হত্যাকারী নিহত ব্যক্তি ওইটাই জাহান্নামী। সাহাবারা বললেন, হুজুর হত্যাকারী জাহান্নামী ব্যাপারটা বুঝলাম, নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? নবীজি বললেন, কারণ নিহত ব্যক্তিও আগ্রহী ছিল তাকে হত্যা করার, কিন্তু করতে পারে নাই, এই জন্য তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ আমাদেরকে ব্যাপারগুলো বুঝার তৌফিক দান করেন।